হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আলু পাপড়ি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই আলু পাপড়ি তৈরি করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো হাফ কাপের একটু বেশি আলু সেদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি। এখানে নুন রয়েছে, জোয়ান আছে, 2 চামচ দেখো সাদা তেল রয়েছে, আর এখানে 1 বাটি ময়দা রয়েছে। এবার দেখো একটা বুলের মধ্যে আমি ময়দাটা নিয়ে নিচ্ছি। তেল দিয়ে দেখো ময়ান দিয়ে দিচ্ছি। এবার দেখো আলু সেদ্ধটা আমি দিয়ে দিচ্ছি। জোয়ান দেখো দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি সব একসাথে দেখো মেখে নিচ্ছি। জল দিয়ে দেখো আমি এবার ডোটা তৈরি করে নেব। মাখা দেখো হয়ে গেছে। এবার আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট দেখো হয়ে গেছে। এবার আমি আলু পাপড়িগুলো তৈরি করে নেব। এবার দেখো ময়দায় আমি কোট করে নিচ্ছি, দিয়ে আমি বেলে নেব। এবার দেখো কাঁটা চামচ দিয়ে আমি একটু ফুটো ফুটো করে দিচ্ছি। দুদিকেই দেখো আমি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি। কড়াইয়ে দেখো তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আলু পাপড়িগুলো আমি ছেড়ে দিচ্ছি। কত সুন্দর দেখো ফুলে উঠেছে। ভাজাটা দেখো হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার দেখো কাঁটা চামচ দিয়ে আমি ফুটো ফুটো করে নিচ্ছি। এবার দেখো তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। আলু পাপড়িগুলো দেখো কত সুন্দর ফুলে উঠেছে দেখো। ভাজা হয়ে গেছে দেখো। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আলু পাপড়ি বানিয়ে তোমরা বাড়িতে খাবে। খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর জিন ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।